وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার এবং তৌফিক দান করলেন। এজন্য দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে। ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, মসজিদ কার ঘর? সবাই একটু বলেন। এখানে কারো বরাদ্দ আছে? কার ঘর? আর একটা মাসআলা শুইনা রাখেন, যেই মসজিদের জায়গা ইজনে আম না হয় ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নেই। ইজনে আম মানি জনসাধারণের অনুমতি। মনে থাকবে, যেই মসজিদের ভিতরে জনসাধারণের অনুমতি নাই ওই মসজিদে জুমার নামাজ জায়েজ নাই। কথাটা অন্য আলেমদের কাছেও জিজ্ঞাসা করেন, কারণ আমাকে অনেকে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে আমার কাছে ব্যাখ্যা চাইতো না। খুব কষ্ট লাগে, আমি যেই কোনো একটা মাসআলা বললে পণ্ডিতে কইরা এসে আমার কাছে ব্যাখ্যা চায়, আপনি এটার ব্যাখ্যা বলেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, যেই মসজিদে জনসাধারণের অনুমতি থাকে না ওই মসজিদে জুমার নামাজ পড়া জায়েজ নাই। জনসাধারণ মানে কি? মসজিদ সবার জন্য উন্মুক্ত। মসজিদ সবার জন্য, এবার একটু কথা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলবা। রিজিকের জিম্মাদার আমি আল্লাহ তোমার। সত্য কথা বলবা, যা বলবা সত্য কথা বলবা। মসজিদ হলো ইসলাম, জনসাধারণের জন্য উন্মুক্ত। কে আসলো কে গেল, এই অপরাধ না অপরাধ দেখার মালিক কে? কারণ এটা কার ঘর? আল্লাহ তাআলার ঘরে আদব রক্ষা করা বান্দার উচিত, গুরুত্ব। বাকি গুনাহ সওয়াব এগুলো দেখার দায়িত্ব কার? আল্লাহর। আমি প্রায়ই বলি, সামনের জায়গাটা আপনারা সব সময় ফাঁকা রাখেন। এটা কেন রাখেন? কাদের জন্য রাখেন? এখানে কে আসবে আমারে বলেন। এই যে সামনে জায়গা ফাঁকা রাইখা পিছনে এসে আপনারা বসতেছেন, এখানে যে জায়গাটা ফাঁকা রাখতেছেন, রসুলের হাদিস অনুযায়ী এখানে একটা শয়তান বসে। শয়তান পাশে বৈশা পাশের মুসল্লিকে খোঁচাইতে থাকে। তখন সে দিনে আলোচনা শুনতেও পারে না, কোনো আমল করতেও পারে না। স্পষ্ট রসুলের হাদিস, 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। নামাজের কাতারে ফাঁকা জায়গা রাখা যাবে না, স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যাবে না, এরপরে ওয়াজ মাহফিলের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। এরপরও সামনে এসে বসে না। এবার সামনে এসে বসেন না কেন? কাতারের সামনে পুরো করেন। এই জন্যই তো বললাম, রসুল স্পষ্ট বলেন, যেই ব্যক্তি মসজিদের সামনের কাতার আগে বসার চেষ্টা করবে সে আগে খোদার জান্নাতে যাবে। আমাদের ভিতরে কেমন জানি একটা ভাব তৈরি হয়ে গেছে, আশ্চর্যের ব্যাপার লাগে। পরে এসে সামনে আসবে কেন? আপনি আগে আসেন, আপনি সামনেই বসবেন। এজন্যই তো আগেই বললাম, জনসাধারণের জন্য উন্মুক্ত মসজিদ। কে আসবে, কে সামনে বসলো, কে পিছনে বললো, এগুলো দেখার আল্লাহর কাছে কোনো টাইম নেই। সামনে আসবেন আপনাদের দোষ, যারা আগে এসে পিছনে বসেন আপনাদের দোষ। তখন পিছনে মুসল্লিরা এসে ড্যাঙ্গা সামনে এসে বসে। সামনের ফাঁকা জায়গাগুলো কেন রাখেন আপনারা বলেন? সম্মান দিবেন একজনকে, সম্মানটা কোন সময় দিবেন দেখেন? জামাতের কাতার যখন দাঁড়াবে তখন যদি আপনি সম্মান করে বলেন যে কাকা আপনি সামনে আসেন, আদবও রক্ষা হবে, দোয়াও পাইবেন, সম্মানও রক্ষা হবে। আর ফাঁকা জায়গা সামনে রাইখা পিছনে মুরব্বীদের সম্মান দিয়া সামনে দিবেন, এটা আদবের নামে বেয়াদবি, এটা আদব না। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ? এজন্য আমি আর কোনো সময় যেন এই সামনের কাতার ফাঁকা যেন না দেখি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোনো সময় যেন সামনের কাতার ফাঁকা না দেখি। পরে যারা আসবে তারা পরে পিছনেই বসবে, এরা ডেঙ্গা কেন সামনে আসবে? আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন। এটাকে আমার নিজস্ব কোনো কথা বললাম? এই একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়, আপনি কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে আপনি আমার গলা আমার জিহ্বা কাইটা ফেলায়েন, অনুমতি দিয়া দিলাম। আমাদের ভিতরে দুর্বলতা।
ধাক্কায়ও সামনে আসতে পারে না। কেমন রাসূলের উম্মত হইলেন? অথচ সাহাবা একরামরা সামনের কাতারে নামাজ পড়ার জন্য কিতাবের ভিতরে স্পষ্ট যুদ্ধ করছে, 1 মাস পর্যন্ত যুদ্ধ করছে শুধু সামনের কাতারে বসার জন্য। কারণ রাসূলের স্পষ্ট হাদিস, যে সামনের কাতারে বসবে সে আগে আগে খোদার জান্নাতে যাবে। মুগ্ধা সবাই বলে আগে জান্নাতে যাইতে চায়, কাজের বেলায় কেউ নাই। আল্লাহ আদব রক্ষা করার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার মারিফত অর্জন করার জন্য 4টা সিঁড়ি দরকার। এর ভিতরে 1 নম্বর সিঁড়ির নাম হলো আদব রক্ষা করা। আদব হতে হবে, বেয়াদব হওয়া যাবে না। মসজিদের সাথে যত আদব রক্ষা করবেন আপনার ঈমান আমল তত বেশি সুন্দর হবে। আর বাপ দেখায় ডেঙ্গা সামনে আসবেন, আল্লাহ তাআলা বলেন একটা বেয়াদব, মসজিদের সাথে একটা বেয়াদবি করা। আল্লাহ সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। এজন্য আমার কাছে ব্যাখ্যা না আছে, এখন আলেমদের কাছে আগে জিজ্ঞাসা করবেন যে হুজুর এই হুজুরের তো মানি না, তা আমি অন্য কোনো আলেমকে জিজ্ঞাসা করি। আল্লাহ সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। কি ভাই রাগ করলেন? আমার বাপের কোনো বানানো কথা বলছি? আল্লাহ সহি বুঝ দান করুক। মোহতারাম হাজিরিন, আরবি মুহররম মাস চলতেছে। কি মাস? মুহররম মাস। বছরের শুরু হয়েছে গত বুধবার। যদি প্রশ্ন করি, একেবারে 100%-এর ভিতরে 80% লোকেরাই জানে না যে মুহররম মাস কবে শুরু হয়েছে। ফিকহি মাসআলা হলো আরবি মাস গণনা করা মুসলমান হিসাবে ফরজুল কিফায়া। ফরজে কিফায়া, ফরজে কিফায়া বলা হয় সবার যদি মনে না থাকে, কয়েকজনের যদি মনে থাকে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। যেমন জানাজার নামাজ কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে, কিন্তু কয়েকজনে যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। কিন্তু যারা জানাজার নামাজে পড়েন তাদেরই সওয়াব হবে, বাকিরা সওয়াব পাবে না বা গুনাহ থেকে বেঁচে যাবে। মুসলমান হিসাবে আরবি মাস গণনা করা এটা ফরজে, কথা বলে না কেন, ফরজে কিফায়া। তা এজন্য মোটামুটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানের প্রত্যেকটা কাজই হলো আরবি মাসের উপরে। আরবি হিজরি সন গণনা শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়। আমরা রমজান মাসে যে রোজা রাখি, একটু মন থেকে উত্তর দেন তো, এটা কি ইংরেজি মাস ধরে রাখি না বাংলা মাস ধরে রাখি না আরবি মাস ধরে রাখি? এই সবাই বলেন আরবি মাস। আমরা যে রমজানের পরে এরপরে যে হজের মাসে হজ করি, এই হজের মাসটা কি বাংলা মাস গণনা করে না ইংরেজি মাস গণনা করে না আরবি মাস গণনা করে? কথা বললেন আরবি মাস। এরপরে আমরা ঈদ উল ফিতরের নামাজ যে আদায় করি, এটা বাংলা মাস হিসাবে না ইংরেজি মাস হিসাবে না আরবি মাস হিসাবে? কি মাস? আরবি মাস। তাহলে আমাদের জীবনটাই পরিচালনা হইতেছে আরবি মাসে, অথচ আমরা ইচ্ছাকৃতভাবে আমরা ইংরেজি মাস গণনা করতেছি। এজন্য রাসূল বলেন যে সবার যদি মনে না থাকে, কয়েকজনের যদি আরবি মাসগুলো মনে থাকে, তাহলে বাকি উম্মতগুলো গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তা এদিক দিয়ে আবার একটা জিনিস চিন্তা করতেছি যে বেদাতীদের কারণেও আমরা মোটামুটি অনেক মুসলমান গুনাহ থেকে বাঁচতে পারি। কারণ আরবি মাসে যে দিবসগুলো আছে, বেদাতীরা যে সমস্ত কর্মকাণ্ড করে, যেমন সামনে আসতেছে 10ই মুহররম আশুরার দিন, এরপর আছে রবিউল আউয়াল মাস, আছে না? আছে। এই যে কিছু মাসে যে অপসংস্কৃতি বা বেদাতি যে কর্মকাণ্ড হয়, এরা কিন্তু ওই আরবি মাস হিসাবে গণনা করে এই কাজগুলো করে। তাহলে বোঝা গেল তারাও তো মোটামুটি মনে রাখতেছে, সেই উসিলা আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আরবি মুহররম মাস চলতেছে, তার মানে বছরের শুরু। এটা যদি ইংরেজি মাস শুরু হইতো, এমন কোন মুসলমান নাই যে কেউ জানতো না। কি ঠিক বললাম না? ঠিক বললাম। 31st নাইট পালন করার জন্য পুরা ঢাকা শহরকে একটা জাহান্নামের আকড়া বানায় ফেলায়। ঠিক বললাম না? ঠিক বললাম। বাংলা
নববর্ষ পালন করার জন্য সারা বাংলাদেশটার একটা জাহান্নামের আকড়া বানায় ফেলায়, অথচ মুসলমানের সন্তান কখনোই জানে না যে বছরের শুরু আরবি মাস হিসাবে কবে শুরু হয়েছে। এটা সবচেয়ে বড় দুঃখ এবং আফসোসের ব্যাপার। আরবি মাস গণনা করা একটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। ইংরেজি মাস গণনা করে ইংরেজরা, বাংলা মাস গণনা করে বাঙালিরা। কথাটা খেয়াল করেন। কিন্তু আমরা বাঙালি পরিচয় দেওয়ার আগে আমাদের আগে পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন না কেন? এটা আমার বানানো কথা না? আল্লাহর কোরআন কি বলে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তোমার সব কিছুর পরিচয় আগে আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। তুমি বাংলাদেশি হিসাবে বাংলা মাস গণনা করো, আফসোসও নাই, দুঃখেরও কিছু নাই। তবে দুঃখ হইল তখন মুসলমান হয়ে যখন আরবি মাস গণনা না করে। এমনও মুসলমান আছে আরবি 12টা মাসের নামও জানে না, নাই? অথচ ইংরেজদের পাওচাটা গোলামের মতো ইংরেজি 12 মাসের নাম সবার মুখস্থ। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এগুলা ভাবেন, একটু ভাববেন, আমি তো মুসলমান, আমার চরিত্রটা কেমন হইতেছে, আমার চলাফেরা কেমন হইতেছে, আমার লেনদেন, আমার ওঠা বসা কেমন হইতেছে, এগুলা ভাববেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহররম মাস শুরু, তার মানে বছরের শুরু। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবী যখন সূচনা হয়েছে তখনই আল্লাহ তাআলা বছরে 12টা মাস নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যখন পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি তখনই আমি আল্লাহ 12টা মাস, আরবি 12টা মাস সৃষ্টি করেছি। আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। কয়টা মাস? 4টা মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। এর ভিতরে 3টা মাস হলো লাগাতার, একেবারে ধারাবাহিক। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর হলো জিলহজ, 4 নম্বর হলো 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বরে জিলহজ। গেল কয়টা? জুলকদ, জিলকদা, জিলহজ্জা। আর একটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। আর একটা হলো মুহররম। আর একটা কি? মুহররম। তাহলে ধারাবাহিক হলো 3টা, জিলকদ, জিলহজ, মুহররম। বলেন সবাই, জিলকদ, জিলহজ, মুহররম। ধারাবাহিক হলো 3টা। আর একটা হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা মাসে কেমন শ্রেষ্ঠত্ব দান করলেন? আল্লাহর কোরআন বলে আরবাতুন হুরুম, এই 4টা মাস হলো হারাম। হারাম মানে এই মাসে গুনাহ করা হারাম, এই মাসে অন্যায় করা হারাম, এই মাসে উল্টাপাল্টা করা হারাম। এমনও আছে এই মাসে যুদ্ধ করাও হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাসকে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ 12টা মাস সৃষ্টি করেছি। 4টা মাসের ভিতরে সম্মানিত জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাসের বান্দা ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ সামনের আয়াতের মধ্যে বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টি মাসের ভিতরে নিজেদের উপরে কখনো তোমরা জুলুম করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট আয়াত, আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সবচেয়ে উত্তম ধর্ম। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টা মাসের ভিতরে তোমরা কখনো নিজেদের উপরে জুলুম করবা। কথা বলে না কেন? জুলুম করবা
নিজেদের উপরে জুলুম করবা না, মানে এমন কোনো কাজ করবা না যার কারণে তোমার উপরে জুলুম করা হয়। তার মানে এই মাসে এক কথা কোনো গুনাহ করা যাবে না, এই 4 মাসে কোনো গুনাহ করা যাবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে নিজের উপরে কখনো জুলুম করবা না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। এই মাস হলো, এই 4টা মাস হলো মুসলমানের বিজয়ের মাস, কাফেরদের ধ্বংসের মাস। সুবহানাল্লাহ। এই মাস মুসলমানের কথা কয় না কিসের মাস? আর কাফেরদের ধ্বংসের মাস। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই আদেশগুলো যদি তোমরা মানো তাহলে তোমরা হবে একজন মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই মুহররম মাসের ভিতরে একটা দিন আছে, নাম হলো আশুরা। নাম কি ভাই? আশারাতুন মানে 10, বাংলায় বলা হয় 10, আরবিতে বলা হয় আশারা মানে 10। আশুরা মানে হলো দশম, মানে কি? দশম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই হাদিস পয়গম্বর বলেন, যেই হাদিস খুতবার ভিতরে পড়েছি, পয়গম্বর বলেন আফজালুস সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসের আশুরার দিন এমন একটা দিন, পয়গম্বর বলেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজাই হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিদাতিস সালাতিল লাইল। পয়গম্বর বলেন এরপরে সমস্ত ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস আমাদের সামনে উপস্থিত, অর্থাৎ এই মাসে কোনো নিজের উপরে জুলুম করা যাবে। তাহলে এই মাসে কি করব, এই মাসে করণীয় কি এবং বর্জনীয় কি, এই বিষয়ে আলোচনা খুব গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা বোঝার এবং আমার বলার আপনাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। মুহররম মাস আসলে কিছু মানুষের শুরু হয় বন্দিগি, কিছু মানুষের শুরু হয় ভণ্ডামি। কথা কয় না? একটা আওয়াজ দিবেন আপনারা। কিছু মানুষের শুরু হয় কি? বন্দেগি। কিছু মানুষের কি শুরু হয়? বন্দেগি। আর কিছু মানুষের শুরু হয় ভণ্ডামি। আশুরার মাস আসা মাত্রই কিছু মানুষের ভণ্ডামি শুরু হয়ে যায়। তো আশুরার মাসে কি করণীয়? বাড়াবো না কমাবো না? কোরআন হাদিসে যেইভাবে মুহররম মাসের সম্মান দেওয়ার কথা আমরা ওইভাবেই দেব। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন হাদিসে যেইভাবে মুহররম মাসের ফজিলাতের কথা বলা হয়েছে, যেইভাবে মুহররম মাসকে সম্মান করা হয়েছে, আমরা ওইভাবেই করব, বাড়াবো না কমাবো। তাহলে এবার আসি, এবার একটু জানার চেষ্টা করি মুহররম মাসে করণীয় কি। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন খুব খেয়াল করবেন, এখন সামনে যে কথাগুলো বলবো সব হলো করণীয়। কি কথা বলে না সবাই? কি মুহররম মাসে করণীয়। সামনে যত আলোচনা এখন করব সব হবে করণীয়, তারপরে আবার বলবো যে এখন সব বর্জনীয়। খুব খেয়াল করেন। তাহলে মুহররম মাসের করণীয় কি? হাদিস শরীফের ভিতরে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা আমল কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। জোরে কোন? কয়টা আমল? আল্লাহ আমাদেরকে ওই 4টা আমল না ছাড়ার তৌফিক দান করেন। আল্লাহ 4টা আমল ভালোভাবে করার তৌফিক দান করেন। কয়টা আমল?
আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী চারটা আমল কখনোই ছাড়তেন না। আরবাআতুন লাম ইয়াকুন ইয়াহুদুন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চারটা আমল নবী কখনো ছাড়তেন না। এক নম্বর হলো সিয়ামু আশুরা। এক নম্বর হলো নবী মুহররমের 10 তারিখের রোজা কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখের রোজা নবীজি কখনো, তাহলে এক নম্বরে পেয়ে গেলাম মুহররম মাসের করণীয়। এক নম্বরেই হলো রোজা রাখা। এক নম্বর, সবাই বলে না কেন এক নম্বর? মুহররম মাসের করণীয় ভিতরে এক নম্বরে কি রাখা? এক নম্বর হলো রোজা রাখা। পয়গম্বর চারটা আমল কখনো ছাড়তেন না, এর মধ্যে এক নম্বর হলো সিয়ামু ইয়াউমু আশুরা। নবী যে আশুরার রোজা কখনো ছাড়তেন না। দুই নম্বর হলো ওয়াল হাসার। হাসার মানে জিলহজের 9 তারিখ আরাফার রোজা আমার নবী কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আশারাতুন মানে আরাফার রোজা নবীজি কখনো ছাড়তেন না। তিন নম্বর হলো সালাসাতু ফি আইয়ামিন শাহরি রমাদান। সালাসাতু আইয়ামিন মিন শাহরিন। তিন নম্বর হলো নবীজি প্রতি মাসে 3টা রোজা কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। নবীজি প্রতি আরবি মাস গণনা করে 3টা রোজা কখনো ছাড়তেন না। 3টা রোজা, 13 তারিখ রোজা, 14 তারিখের রোজা, 15 তারিখের রোজা, এই 3টা রোজা নবীজি কখনোই ছাড়েন নাই। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো পয়গম্বর বলেন, পয়গম্বরের স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাকাতাইনি ক্বাবলাল গাদাতি। পয়গম্বর ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। তাহলে 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। এক নম্বরে কথা বলেন, এক নম্বরে আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। 2 নম্বর হলো হাসার আরাফার রোজা নবীজি কখনো ছাড়তেন না। 3 নম্বর হলো সালাসাতু আইয়ামিন মিন শাহরিন। প্রতি মাসে আরবি তারিখ অনুযায়ী 3টা রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নম্বর নবীজি কখনো ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যেটা মূল ওয়াজ সেটা হলো মুহররম মাসের করণীয় 1 নম্বরে কি রাখা? জোরে বলেন, রোজা রাখা। 2 নম্বর হলো রোজাটা কেন রাখবো? রোজাটা আমরা কেন রাখবো? মুহররম মাসের রোজাটা আমরা কেন রাখবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর একবার মদিনার ভিতরে আগমন করলেন। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم على المدينه। পয়গম্বর মদিনার ভিতরে আগমন করলেন। ফারাল ইয়াহুদা ইয়াসুমু আশুরা। পয়গম্বর দেখেন কিছু ইহুদিরা রোজা রাখতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি মদিনার ভিতরে প্রবেশ করে দেখলেন কিছু ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। ফাকালু হাযা। পয়গম্বর তাদেরকে প্রশ্ন করলেন, এই তোমরা এই দিনে রোজা রাখো কেন? ও ইহুদিরা জবাব দেয়, ক্বালা নাজাল্লাহু বানি ইসরাঈলা। ক্বালু নাজাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম। ওই ইহুদিরা জবাব দেয়, পয়গম্বর এই দিনে আল্লাহ তাআলা মুসা নবীদেরকে শত্রুর কবল থেকে রক্ষা করে আল্লাহ বিজয় দান করেছে। পয়গম্বর যখন তাদেরকে প্রশ্ন করলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দেয়, হুজুর নাজাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম। এই দিনে আল্লাহ তাআলা মুসা নবী এবং তার উম্মতকে এই দিনের শত্রুর কবল থেকে রক্ষা করেছেন। ফাবারআ বিমূসা। এই দিনের নবী মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এই কারণে আমরাও রোজা রাখি। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বলেন, ক্বালা আনা হাক্কু বিমূসা মিনকুম। পয়গম্বর বলেন, ও ইহুদিরা তোমরা মুসা নবীর যতটা কাছের, আমি নবী তার থেকে আরো বেশি কাছের। অতএব তোমরাও যে রোজা রাখো
ফাআমারা মূসা, পয়গম্বর বলেন ফাসামাহু বিসিয়ামিহি, আমি নবীও আজকে থেকে আশুরার রোজা রাখবো। সুবহানাল্লাহ। আমি নবীও কি করব? আশুরার রোজা রাখবো। কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যদি এই দিনে রোজা রাখি তাহলে তো ইহুদিদের মতো হয়ে গেলাম, আমরাও তো ইহুদিদের মতো রোজা রাখবো। না না নবী, এটা হয় না। এবার পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমাকে আল্লাহ তাআলা যদি আগামী বছর হায়াত বাড়ায় দেয় তাহলে আমি আগামী বছর 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আশুরার দিন রোজা কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 2টা। কিন্তু এবারতের ভিতরে আছে পয়গম্বর বলেন আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয় তাহলে আমি 9 তারিখও রোজা রাখবো। তাহলে 9 তারিখও রোজা রাখতে হবে, 10 তারিখও, কথা বলেন না, 9 তারিখও রোজা রাখতে হবে, 10 তারিখও রোজা রাখতে হবে। কারণ ইহুদিদের মতো করা যাবে। ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? কথা কয় না, কথা কয় না, বন্ধু না শত্রু? তাই ইহুদিদের সাথে মিল রাখা যাবে? এই জন্য সাহাবা একরাম বলেন, হুজুর আমরা যদি 10 তারিখে তাদের সাথে মিল দেওয়া রোজা রাখি তাহলে কেমন যেন তাদের মতো হয়ে গেলাম। এই জন্য পয়গম্বর বলেন, ঠিক আছে, আগামী বছর যদি আল্লাহ তাআলা আমার হায়াতে রাখে আর আগামী বছর যদি আমি মুহররমের 10 তারিখ পাই তাহলে আমি ইনশাআল্লাহ 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের ব্যাপার হলো নবীজি আগামী মাসের মুহররম মাসের আগে দুনিয়া থেকে কি নিলেন? বিদায় নিয়ে দুনিয়া থেকে ত্যাগ করলেন। এজন্য সাহাবা একরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দেয়া গেলেন ফাসামাহু ফাআমারা বিসিয়ামিহি, অতএব আমার সাহাবীরা তোমরা মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখবা না, বরং 2টা রোজা রাখবা, হয় 9, 10 অথবা 10, 11। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে 9 এবং 10 হলো উত্তম। 9 এবং 10 কি? উত্তম। কিন্তু কোনো কারণে কেউ যদি 9 তারিখে রোজা রাখতে না পারে, রাসূল বলেন সেজন্য 10 এবং 11 তারিখে রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে মুহতারাম হাজিরিন, মুহররম মাসের করণীয় ভিতরে 1 নম্বরে কি রাখা? সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? কয় তারিখে? 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা 10, 11। তাহলে আগামী শুক্রবার হলো মুহররম মাসের 10 তারিখ। আগামী শুক্রবার মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। অতএব যারা রোজা রাখবো, বুধবার খাবার খাবো রাতের বেলায়, বৃহস্পতিবার রোজা রাখবো, শুক্রবার রোজা রাখবো, অর্থাৎ 9 তারিখও 10 তারিখও রোজা রাখবো। এবং যদি কেউ বৃহস্পতিবার দিন রোজা রাখতে না পারি তাহলে শুক্রবার রাখবো আর শনিবার রাখবো। রাজি আছে কারা কারা ইনশাআল্লাহ? হাত নামাই। এবার এত রোজা রাখতেই হবে, এবার রোজার ফজিলতটা জানা দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউম আশুরা, কেউ যদি আশুরার রোজা রাখে, ইন্নী আহতাসিবু আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পয়গম্বর বলেন কেউ যদি মুহাব্বতের জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মুহররম মাসের 10 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ 2টা রোজা রাখে, আমি আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেব। এবার যাদের পিছনে 1 বছরের গুনাহ আছে, আমার বিশ্বাস তারা রোজা, কথা কয় না, তার মানে আপনাদের পিছনে কোনো গুনাহ নাই? হ্যাঁ, কথা কয় না, গুনাহ নাই। তাহলে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে পয়গম্বর বলেন আশুরার 2টা রোজা যদি কেউ রাখে তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? 2 নম্বর হলো করণীয়, যেহেতু বছরের শুরু মুহররম মাসের মাধ্যমে, পয়গম্বর বলেন কেউ যদি বছরের শুরুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে শুরু করে, বাকি একটা বছর আল্লাহ তাআলা তাকে বেশি ইবাদত করার তৌফিক দান করবে। এজন্য পয়গম্বর বলেন এই 2টা রোজা যখন তোমরা রাখবা, 2 নম্বর করণীয় হলো রোজা রাখার পরে যে ইফতার করবা, এই ইফতারির আয়োজনটা একটু উন্নত মানের করবা। সুবহানাল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ?
উন্নত মানের করতে গিয়ে আবার টাকা হাওলাত করে না, খবরদার, এটা করা যাবে না। টাকা হাওলাত করে না, আপনার কাছে যা আছে সাধ্য মতো। গতকালকে যদি 100 টাকার বাজার করেন, আজকে 110 টাকার করলেন, কি একটু পার্থক্য রাখতে হবে, মন থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে দুইটা রোজার যখন ইফতার আমরা করব, তখন উন্নত মানের ইফতারের ব্যবস্থা করব। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এরপরে কি করব বলে, ওই দিন ছেলে মেয়ে এবং স্ত্রীদেরকে একটু ভালো কাপড় কিনে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই দিন একটু ভালো কাপড় কি করব, কিনে দিব। এখন ব্যাখ্যা আসে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ভালো কাপড় কেনার বেলায় তো সওয়াব, নিজের সংসারের ব্যাপারে কেউ যদি টাকা পয়সা খরচ করে, এটা সদগার মতো সওয়াব হয়। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। কিন্তু এখন দেখা যায় আমার আছে 6 স্যুট, আমার স্ত্রী আছে 10 স্যুট, আমার ছেলে মেয়ের এত পরিমাণে কাপড় চোপড় আছে, কাপড় চোপড়ের কোনো অভাব নাই। হুজুর, তাহলে এই সওয়াবটা আমি কিভাবে হাসিল করব? পয়গম্বর বলেন, একটা কাজ করবা, উন্নত মানের খাবারের ব্যবস্থা করবা ইফতারিতে, ঠিক আছে, তবে কাপড়টা যদি কিনা দিতে চাও, একটা এতিমকে একটু ভালো মানের কাপড় কিনে দিবা। এই টাকাটা যদি একটা এতিমকে ভালো মানের কাপড় দিয়া যদি তুমি দান করো, আল্লাহ তাআলা আগামী 1 বছর তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসের করণীয় 1 নম্বর হলো রোজা রাখা, 2 নম্বর হলো উন্নত মানের ইফতারি ব্যবস্থা করা এবং ফ্যামিলিদেরকে একটু ভালো মানের পোশাক কিনে দেওয়া, অথবা গরিব মিসকিনদেরকে ভালো পোশাক কিনে দেওয়া। রাজি আছি ইনশাআল্লাহ। এই হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল কি? পয়গম্বর বলেন 3 নম্বর আমল হলো তওবা করা। কি করা? তওবা করা। কয় কেন তওবা করব? হাদিসের ভিতরে আছে, পয়গম্বর বলেন, এই মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা কোন এক গোত্রের তওবা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে ঐতিহাসিক লেখেন অহরহর ঘটনা আছে, যেমন 10টা নবীকে 10টা বড় বড় রহমত আল্লাহ মুহররম মাসের 10 তারিখে দান করছেন। এর ভিতরে মুসা নবীকে আল্লাহ তাআলা নীল নদী পার করে দিয়েছেন। আদম নবীর তওবা আল্লাহ তাআলা এই দিনে কবুল করছেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য পয়গম্বর বলেন, আদম নবীর তওবা যদি আল্লাহ তাআলা এই দিনে কবুল করতে পারে, তোমরা তো আখিরি নবীর উম্মত, তোমরাও যদি খাস দিলে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবাও এই দিনে কবুল করবে। সুবহানাল্লাহ। অতএব 3 নম্বর আমল হলো কি করা ভাই? এই সবাই কথা বলেন না কেন? কি করা? তওবা করা। কারণ আপনি যদি বছরটা তওবার মাধ্যমে শুরু করতে পারেন, পয়গম্বর বলেন বাকি একটা বছর কমপক্ষে গত বছরের যেই পরিমাণে গুনাহ করছো, তুলনামূলক আল্লাহ তাআলা এই বছর তোমার দ্বারা অনেক গুনাহ কম হবে। সুবহানাল্লাহ। একবারে যে গুনাহ থেকে বাঁচতে পারবো তা না, কিন্তু তুলনামূলক একটু কি হবে? কথা কয় না, কি হবে? কম হবে। যেমন অন্য মাসে মানুষ যেই পরিমাণে গুনাহ করে, রমজান মাসে তুলনামূলক কম হয় না বেশি হয়? কম হয় না? ঠিক এজন্য রাসূল বলেন মুহররম মাসের করণীয় 3 নম্বর হলো তওবা করা। কেউ যদি সঠিকভাবে তওবা করতে পারে, আগামী 1 বছর আল্লাহ তাআলা এই তওবার উসিলায় তাকে তুলনামূলক গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ জোরে বলেন মিয়া। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন তওবা করলেন? ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম একটা মার্জিত ভুল করছেন, অমার্জিত না। কিন্তু কোন মুহাদ্দিস ইকরাম বলেন না না, এটা আদম নবীর কোনো ভুল না। কারণ মানুষ অন্যায় করে সব হলো দুনিয়ার ভিতরে, কেউ যদি অন্যায় করে এটা হয় গুনাহ, জান্নাতের ভিতরে অন্যায় করলে কোনো অন্যায় না। সুবহানাল্লাহ। তাহলে আদম নবী গন্ধম ফল খাইছেন জান্নাতে বসা না দুনিয়াতে বসা? এই কথা হলো না কেন? দুনিয়াতে বসা না জান্নাতে বসা? তাহলে জান্নাতে বসা যদিও আল্লাহ তাআলার হুকুম অমান্য করছেন, অমার্জিত ভুল, মার্জিত ভুল না, তাহলে বোঝা যায় আদম নবীর এই অন্যায়টা কোনো অন্যায় না, যেহেতু জান্নাতের ভিতরে বসা করছেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিন্তু তার কাছে মনে হয় না না, আমি তো অন্যায় করে ফেলছি। আল্লাহ তাআলা বলছেন আদম জান্নাতের ভিতরে থাকবা, খাইবা,
সব কিছু করবা, তবে ওই গন্ধম ফলের কাছে খাওয়া তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। মুসলমান বাবাজিরা আমার, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবক দেয়, ও আদম পয়গম্বরের সন্তান, আদম নবী যদি ওই একটা ফল খায়া যদি গুনাহ কইরা এই অন্যায়টা করার পর যদি আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে কান্নাকারি করেন, খবরদার তোমরা গুনাহ করা তো দূরের কথা, গুনাহ করার কাছেও যাইবা না, আদেশ দিছেন কি? এরপরে শুধু তাই না, মুহাদ্দিস ইকরাম বলেন আদম পয়গম্বর একটা ভুল করার কারণে কোন কিতাবে আছে 40 বছর, কোন কিতাবে আছে 300 বছর পর্যন্ত আদম পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে তওবা করতেছেন, বারবার কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আদমকে আল্লাহ তাআলা মাফ করেন নাই। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে মাফ করেন না, কিতাবের ভিতরে আছে পয়গম্বর হঠাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল জান্নাতের গেটের কথা। জান্নাতের গেটের ভিতরে পয়গম্বর আদম নবী লক্ষ্য করে দেখেন গেটের ভিতরে কি লেখা। গেটের ভিতরে লেখা হলো, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গেটের ভিতরে এই কালেমা লেখা। আদম পয়গম্বর ও জান্নাতের গেটটাকে স্মরণ করলেন। আদম পয়গম্বর দেখ আল্লাহ, জান্নাতের গেটের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমার নাম, তবে পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ব্যক্তিটাকে তা আমি জানি না, তবে আমার মন বলে এটা তোমার সবচাইতে কাছের মানুষ, সবচাইতে ভালোবাসার মানুষ। ও আল্লাহ, তুমি যদি আমারে মাফ নাই করো, ওই নামের উসিলা দিয়া তোমার কাছে আবদার জানাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে পয়গম্বর আদম, আমি আল্লাহ তোমাকে মাফ করতাম না 40 বছর কেন, 300 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি কান্নাকাটি করতাম আমি আল্লাহ মাফ করতাম না, তবে এমন একটা নামের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করছো, আমি আল্লাহ ওই নামের উসিলায় তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্য পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দিন আল্লাহ তাআলা তওবা কবুল করলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, মুহররম মাসের 3 নম্বর করণীয় হলো তওবা করা। কি করা ভাই? জোরে বলেন। আচ্ছা, আদম নবী ভুল করছেন কয়টা? কথা বলেন, কয়টা? কানছেন কয় বছর? 40 বছর অথবা 300 বছর। মজবুত হলো 40 বছর। কত বছর? 40 বছর। আমরা গুনাহ কি একটা করি না সেকেন্ডে? এই কথা বলে না কেন? তাহলে আমাদের কি কান্না করা দরকার? হ্যাঁ, আমাদের কি পরিমাণ কান্না করা দরকার? কান্না তো করেই না, বরং গুনাহ কইরা বুক ফুলাইয়া তারপরে গর্বের সহিত সমাজের ভিতরে চলে। আছে না নাই? আপনি আদম নবীর সন্তান। আদম নবী যদি একটা গুনাহ করার পর, একটা ভুল করার পর 40 বছর পর্যন্ত যদি একটা ভুলের জন্য কান্নাকাটি করতে পারে, মুসলমান বাবাজিরা আমার, তোমার আমার গুনাহ তো সেকেন্ডে হইতেছে, তাহলে তোমার কি পরিমাণ কান্না করা দরকার, কি পরিমাণ তওবা করা দরকার। অথচ তওবা তো করোই না, কান্না তো আসেই না, কারণ দিলটা গুনার কারণে শক্ত হয়ে গেছে। কথা ঠিক কি না? দিলটা শক্ত হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। এজন্য কারো ভিতরে কোনো আফসোস নাই, বরং হাসে, কষ্ট হাসি দেয়। নাউজুবিল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, মুহররম মাসের থেকে, হিস্টোরি থেকে, ঘটনা থেকে শুধু কানসুক করলে হবে না, বরং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। পয়গম্বর আদম যদি একটা ভুল করার কারণে 40 বছর কান্নাকাটি করতে পারে, তাহলে আমাদের কি পরিমাণ কান্না দরকার। আজকে অনেক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে নাই, কোনো আফসোস নেই ভিতরে, কোনো আফসোস নাই ভিতরে। কান্না তো করেই না। কান্না কিভাবে করবে? কারণ ওই যে দিলটা শক্ত হয়ে গেছে, গুনাহ করতে 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 আল্লাহ কলবের ভিতরে মোহর মাইরা দিছে, এই কারণে চোখের ভিতরে পানি আসে। একটু চোখে পানি আসার দরকার আছে না নাই? আছে না নাই? পয়গম্বর বলেন
মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পয়গম্বর বলেন আল্লাহ তাআলার আযাব ও গজবের ভয় কারো চোখে যদি এক ফোঁটা পানি চলে আসে, আল্লাহ তাআলা মুহূর্তে তার জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়। এই কান্না আসবে তখন যখন কান্নাওয়ালা মানুষের সোহবতে আপনি যাইবেন। এমনি এমনি কান্না আসে? কথা বলে না কেন, কান্না আসে। আমি বহু দেখছি, আপনারাও দেখছেন। একটা চোরকে যখন চুরি করতে গিয়া ধরা খায়, যখন এত পিটানি দেয়, এরপরে জেলখানায় বসে আসামির এত পিটানি দেয়, ও জোরে জোরে কান্না করে, বাট চোখে কিন্তু পানি আসে না। কথা বলে না, কথা বলে না, চোখে কিন্তু পানি আসে না। কিন্তু একটা আল্লাহওয়ালা বুজুর্গর বয়ানের কারণে একটা যুবক যখন নিজের গুনাহের দিকে তাকায় এবং আল্লাহর আযাব গজবের ভয় থাকে, অটোমেটিক তার চোখে দিয়ে পানি বের হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, মুহররম মাসে 3 নম্বর করণীয় হলো কি করা? কথা হয় না, কি করা ভাই? তওবা করা। আল্লাহ আমাদের সকলকে খাস দিলে তাওবাতান নাসুহা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। করবো তো ইনশাআল্লাহ। খাস দিলে তওবা করতে হবে। তওবাতুন নাসুহা, তওবাতুন নাসুহা মানে, তওবাতুন নাসুহা কাকে বলা হয়? যে গুনাহের জন্য তওবা করব, মরণ পর্যন্ত জীবন যাক আর থাক ওই গুনাহ আর করা যাবে, এটাকে বলা হয় তওবাতুন নাসুহা। আল্লাহ আমাদেরকে তওবাত নাসুহা করার তৌফিক দান করেন। এই গেল 3টা। 4 নম্বর আমাদের কি করণীয়? 4 নম্বর হলো, যেহেতু রসুলের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনেই শাহাদাত বরণ করলেন, প্রত্যেকের দিলের ভিতরে একটা কষ্ট আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যারা আশিকে রাসূল তাদের কলবে কষ্ট আছে না নাই? আছে। এখন এটার জন্য কি করণীয়? বলে এটার জন্য বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। কি দোয়া? আল্লাহ শিখায় দেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পাঠ করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি বেশি পাঠ করো। এরপরে কি করবা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। এরপরে মনে মনে এই দোয়া করা, আল্লাহ যেইভাবে নবীদের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের অত্যাচারে দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা লাভ করেছে, আল্লাহ এমন যদি কোনোদিন সময় হয় ইসলাম বিজয় করার জন্য, আমাকেও তুমি শাহাদাতের শরবত পান করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই হলো মোটামুটি মুহররম মাসে 4টা করণীয়। কয়টা সবাই বলেন? 1 নম্বরে কি রাখা? সবাই মুখস্থ করতে হবে। 1 নম্বরে কি রাখা? রোজা রাখা। কেন মুখস্থ করবেন জানেন? ওই যে আগেই বললাম, কিছু মানুষের শুরু হয় বন্দেগী, কিছু মানুষের শুরু হয় ভণ্ডামি। কথা কয় না? এই 4টা আমল যারা করবে তারা করবে বন্দেগী, 4টা আমল বাদ দিয়া যারা উল্টা পাল্টা করবে তারা করবে ভণ্ডামি। এই ভণ্ডামি কি কি এরপরে বলতেছি। তাহলে বলেন করণীয় কয়টা? সবাই বলেন। 1 নম্বরে কি রাখা? রোজা রাখা। 2 নম্বরে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা, ইফতারির ব্যবস্থা করা, সুন্দর কাপড় ফ্যামিলিদেরকে এবং গরিবদেরকে কিনে দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নম্বরে তওবা করা। 3 নম্বরে 4 নম্বরে বেশি বেশি দোয়া ইউনুস পড়া, তাদের জন্য আত্মার মাগফিরাত দোয়া করা। আল্লাহ আমাদের এই করণীয়গুলো আমল করার, সহিভাবে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এবার আসেন বর্জনীয় কি? মুহররম মাসে আসলেই মনে হয় কেমন জানি একটা উৎসব। কি জোরে বলেন? আজকে টাইমের দিকেও তাকামু না। মুহররম মাস আসলে মনে হয় কেমন জানি কি ভাই? উৎসব। মনে হয় যে কেমন জানি একটা দুর্গা পূজা, মূর্তি পূজা শুরু হয়ে গেছে। এজন্যই বললাম কিছু মানুষের হয় বন্দিগি আর কিছু মানুষের হয় কি ভাই? ভণ্ডামি। এখানে আল্লামা যাহাবী রহমাতুল্লাহি আলাইহি একটা খুব কঠিন একটা কথা বলেন, কবিরা গুনাহ তো মোটামুটি মোমেনরাও করে, বেদাতিরাও কথা কয় না করে, স্বীকার করতে হবে। কবিরা গুনাহ কি করে? আমি কবিরা গুনাহ করি না। আরে ভাই মিথ্যা বলাও তো কবিরা গুনাহ। কথা কয় না? মিথ্যা বলা কবিরা গুনাহ না? তাহলে এখানে এমন কেউ আছেন যে জীবনে মিথ্যা কথা বলেন নাই? আল্লাহ হেদায়েত দান করে। সকলে বলে আমিন। তাহলে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। পৃথিবীতে সবচেয়ে গুনার নাম কি ভাই? সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। খুব খেয়াল করেন কথাটা। 2 নম্বরের গুনাহের স্থান হলো বেদাতি। বেদাত কি জোরে বলেন? বেদাত। বেদাত মানে হলো কবিরা গুনাহ।
বেদাত মানে কি? কবিরা গুনাহ। এখন আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বেদাতিরাও কবিরা গুনাহ করে, কিছু মোমেনরাও কবিরা গুনাহ করে। যেমন মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, কার উপরে জুলুম করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ দেওয়া কবিরা গুনাহ। হয় কি হয় না? কথা বলে না কেন? হয় কি হয় না? অন্যের উপরে জুলুম করা, অন্যের মাল ঠকায় খাওয়া, এগুলো কি করা? কবিরা গুনাহ। এগুলো কি গুনাহ? কবিরা গুনাহ। এখন কিছু মুমিনও কবিরা গুনাহ করে, কিছু বেদাতিরাও কবিরা গুনাহ করে। পার্থক্য কি? আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুমিনরা যদি কবিরা গুনাহ করে মরণের আগে হলো আল্লাহ তাআলা তাদেরকে ঈমান দান করবেন, তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন। কিন্তু বেদাতিরা যে কবিরা গুনাহ করে বেদাতের মাধ্যমে তারা কাফের হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মারা যাইতে পারবে। খুব কঠিন একটা কথা বললাম। এটা কেন? ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা দেয়া বলেন, শোনো, যে মুমিন কবিরা গুনাহ করে সে কবিরা গুনার প্রতি কবিরা গুনাহ করার পর তারপরে তার উপরে একটা আফসোস আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? যেমন আফসোস কখন আসে তাও বলে দিই। আপনি এমন একটা গুনাহ করছেন, একটা কবিরা কিন্তু আপনি জানেন না, কিন্তু কোন উলামা ইকরাম যখন এই ব্যাপারে বয়ান করে তখন আপনার মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি তো এই গুনাহ করছি। কি আফসোস লাগে কি লাগে না? তাহলে বোঝা গেল কোন মুমিন যখন কবিরা গুনাহ করে, গুনাহ করার পরে আফসোস আসে। কিন্তু যারা বেদাতি এরা যখন গুনাহটা করে তাদের ভিতরে কোনো আফসোস আসে না। কেন আসে না? ইমামে যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার কারণ হলো বেদাতিরা যে গুনাহটা করে এটা গুনাহ মনে করে করে না, এটা সওয়াব মনে করে করে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। এই যে যারা মাজার পূজা করে, এই যে 10ই মুহররমে যারা উল্টা পাল্টা করবে, ভণ্ডামি করবে, আপনি এদেরকে জিজ্ঞাসা করবেন ভাই এই দিন আপনি এই কাজগুলো কেন করতেছেন, ওরা 1 নম্বরে জবাব দিবে আজকের দিনে এই কাজ করালে সবচেয়ে বড় পুণ্যের কাজ। কথা কয় না? তাহলে এই যে ভণ্ডামি যে করলো, বলেন গুনার নিয়ত করে করলো না সওয়াবের নিয়ত করে করলো? সবাই বলেন ভাই। এই যে যারা মাজার পূজা করে, আগ্রসী মাইজবান্ডা সুরেশ্বর, এই যে যারা যায় ওখানে গিয়া যারা মাজার পূজা করে, এই যে যারা ভণ্ডামি বেদাতির কাজের ভিতরে লিপ্ত, এরা কি সওয়াবের নিয়তে করে না গুনার নিয়তে করে? তাইলে সওয়াবের নিয়তে যদি কবিরা গুনাহ করা হয়, কারণ সে তো কোনোদিন ওখান থেকে তওবা করবে না, কারণ সে তো এটা জানতেছে এটা সওয়াব। এজন্যই ইমামে যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যেই ব্যক্তি কবিরা গুনাহ করে ভিতরে গুনাহের নিয়তে যদি কবিরা গুনাহ করে মরণের আগে আল্লাহ তাআলা তার ঈমান দান করবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে। কিন্তু বেদাতিরা যে সমস্ত বেদাতি গুনাহগুলো করে এরা গুনাহ মনে করে করে না, বরং সওয়াব মনে করে করে। এই কারণে তারা জিন্দেগিতে ওই কাজ থেকে তওবা করবে না, এই কারণে ঈমান নিয়েও কবরে যেতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মুহররম মাসের বর্জনীয় কি? এবার আসেন 1 নম্বরে তাজিয়া মিছিল করা। 1 নম্বরে কি বললাম? সবাই বলেন তাজিয়া মিছিল করা। তাজিয়া মিছিল কিভাবে করে জানেন? হায় হোসেন, কথা বলেন, হায় হোসেন, হায় হোসেন বলে কি বলে না? শুধু বলেই না, আমি নিজে দেখছি, রাআইতু বিআইনাইয়া, আমার সরজমিনে দেখা, একটা রশির ভিতরে অনেকগুলো বেলেট বাঁধে, এরপরে বেলেট বান্ধিয়া এইভাবে এইভাবে মারে, হায় হোসেন, হায় হোসেন। আপনারা দেখছেন? এই যে কাজগুলো করে এটাকে বলে কি বলে? কথা বলেন না কেন? আপনার মাজিয়া করা, এই যে নিজের শরীরের উপরে জুলুম করে, এগুলো সম্পূর্ণ বেদাতি কবিরা গুনাহ। এই কাজ কোনো মুসলমান করতে পারে? জোরে বলেন, কোনো মুসলমান করতে পারে? তাইলে তাজিয়া মিছিল করা। 2 নম্বর হলো মাতুম করা। মাতুম করা, মাতুম করা মানে কি? বুক চাপড়ায়, দুঃখের কারণে গালের মধ্যে থাপ্পড় মারে, মাথার চুল উঠায় ফেলায়, গায়ের ভিতরে থাপ্পড় দেয়। আফসোস, হায় রে, নবীজির কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনই না করছে। আরে কেমনই না করছে এটা আল্লাহ তাআলা ভালো জানে। এ নিয়ে হাত চাপড়ানোর, বুকের ভিতরে আঘাত করার কোনো কিছু, কথা বলেন, কোনো কিছু? এই কাজগুলো যে করে এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা একমাত্র ভণ্ডামি শিয়াদের কাজ। ঠিক বললাম না? ঠিক বললাম? মোহতারাম হাজিরিন, এরপরে তালবিয়া পাঠ করে, নজরানা পেশ করে। তাহলে বর্জনীয় কি? 1 নম্বর বর্জনীয় তাজিলে মিছিল করা যাবে না, মাতুম করা যাবে না, মুরজিয়া পাঠ করা যাবে না, ওই দিন উপলক্ষে কোনো খিচুড়ি পাঠ করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই দিনের উপলক্ষে কোনো খিচুড়ি পাক করা যাবে। এরপরে খালি পায়ে রাস্তায় ছেলেদেরকে নামায় দেয়, খালি পায়ে হাঁট। এরপরে হলো
পিপাসিত মানুষকে পানি পান করানো। আহারে নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি খাইতে পারে নাই, না তুমি একটু পানি পান করো সওয়াবের নিয়তে। এই কাজগুলো যদি করে এটা একমাত্র ভণ্ডামি, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে। এবার একটা হাদিস শুনেই আলোচনা শেষ করব। পয়গম্বর বলেন 3 অভ্যাস যার ভিতরে থাকবে সে আমার উম্মত না। কয় অভ্যাস? জোরে বলেন কয় অভ্যাস? 3 অভ্যাস যার ভিতরে থাকবে নবী বলেন সে আমার উম্মত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না। এই 3টা অভ্যাস যার ভিতরে থাকবে সে আমার উম্মত না। 1 নম্বরে পয়গম্বর বলেন দরাবাল খুদুদ, যেই ব্যক্তি শোকের সময় নিজের গালের ভিতরে থাপ্পড় মারে, নিজের শরীরের ভিতরে আঘাত করে। পয়গম্বর বলেন দরাবাল খুদুদ, যেই ব্যক্তি শোকের সময় নিজের গালের উপরে আঘাত করে ওই ব্যক্তি নবীজির উম্মত না। নাউজুবিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ওয়াশাক্কাল জুয়ুব। ওয়াশাক্কাল জুয়ুব মানে এই যে শুধু কান্নাই করে না, গালের ভিতরে আঘাত করে না, নিজের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলে। কি নাই? আবেগের কারণে নিজের শরীরে জামা পর্যন্ত ছিঁড়ে ফেলে। এজন্য রাসূল বলেন ওয়াশাক্কাল জুয়ুব। 2 নম্বর হলো আবেগের কারণে, শোকের কারণে কেউ যদি শরীরে জামা যদি ছিঁড়ে ফেলে সে নবীর উম্মত। জোরে বলেন উম্মত, উম্মত না। 3 নম্বর কি? ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিল যুগের মানুষের মতো জোরে জোরে চিৎকার মারে। হাহারে নবীজি কেমন করছে, নবীজির নাতি হোসাইন কেমন করছে, এইভাবে জোরে জোরে কথা বইলা চিল্লা মাইরা কান্নাকাটি করে। রাসূল বলেন এই 3টা অভ্যাস নারী হোক বা পুরুষ হোক, 3টা অভ্যাস যদি কারো ভিতরে থাকে সে আমার উম্মত না। জোরে জোরে কন্না আউযুবিল্লাহ। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? তাহলে এই 3টা অভ্যাস কখনো আমাদের ভিতরে আনা যাবে। এরপরে দেখবেন মুহররমের 10 তারিখে ঢোল বাজায়। কি বাজায়? ঢোল বাজায়। আচ্ছা ডোল বাজান এজন্য রাসূল একটা হাদিস শুনায় দেই। পয়গম্বর বলেন পৃথিবীর ভিতরে 2টা আওয়াজ হলো অভিশপ্ত। কয়টা আওয়াজ? 2টা আওয়াজ হলো অভিশপ্ত। যুবক ভাইরা কিয়ামত পর্যন্ত মনে রাখবা 2টা আওয়াজ হলো অভিশপ্ত। বলেন তো অভিশপ্ত কে? শয়তান। এও জানেন না অভিশপ্ত কে? শয়তান। তাহলে শয়তানের আওয়াজ যেই ঘরের ভিতরে, গ্রামের ভিতরে থাকবে ওই ঘরে আল্লাহর রহমত আসবে? আসবে না। 2টা আওয়াজ সাউতান মালউনান, 2টা আওয়াজ হলো অভিশপ্ত। 1 নম্বর পয়গম্বর বলেন সাউতুম মিজমারিন ইনদা নিয়ামাতি, খুশির সংবাদ পাওয়ার পর ডোল বাজায়, বক্স বাজায়। যেমন গায়ে হলুদের সময় বক্স বাজায়, বিয়ার আনন্দ মাথার ভিতরে আসার কারণে ডেক্সেস বাজায়, বক্স বাজায়। আল্লাহ রাসূল কসম খায়া বলেন ওটা অভিশপ্ত আওয়াজ। আর ওই আওয়াজ যেই সমাজের ভিতরে থাকবে, যেই ঘরের ভিতরে থাকবে, ওই ঘরের ভিতরে কোনোদিন আল্লাহর রহমত আসবে না। কথা কার? জোরে বলেন কথা কার? 2 নম্বর হলো ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবাতি, মুসিবতের সময় কেউ মারা গেলে এই কাজটা মহিলারা বেশি করে। দেখবেন চিল্লায়া ফাল্লায়া বাবার নাম নিয়া এরপরে কান্নাকাটি করে। আছে না নাই? মোহতারাম হাজিরিন, আজকে সময় একটু বেশি নিয়ে নিলাম, হাত জোর করে মাপ চাই, কিন্তু এই কথাগুলো বলার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? অতএব আমরা কখনোই এদের এই তালবাহানা দেখতে যাব। ফিকহি মাসালা কি বলে জানেন? কেউ যদি কোনো মুসলমান যদি তিরস্কারের জন্য যদি তাদের এই সমস্ত আড্ডা যায়, ওরা কেমনে মুরজিয়া পাঠ করে, ওরা কেমনে হাই হোসেন বলে, তাহলেও তাদের ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা এগুলো দেখতেও যাব। আপনারা দেখতে যাওয়ার কারণে ওরা আরো সুযোগ পায়। আপনারা যখন দেখতে যাইবেন না, ওরা পাগলামি করে আরে আমরা পাগলামি করে আমরাই তো, আর কেউ তো আসে না। তাহলে এগুলো আস্তে আস্তে বন্ধ করা দরকার। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে মোহতারাম হাজিরিন, মুহররম মাসে যা করণীয় আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। এবং যা বর্জনীয় ব্যাপারে ওয়াজ করলাম আল্লাহ তাআলা এই বর্জন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন। আবার ক্ষমা চাইতেছি, একটু সময় বেশি নিলাম। এর জন্য আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে